এ যেন সিনেমার কোনো দৃশ্য। একদিকে মানুষ, অন্যদিকে একের পর এক বন্য হাতি। কখনো হাতিকে তাড়াতে ছুটছেন মানুষ, আবার কখনো মানুষের দিকে তেড়ে আসছে হাতির পাল। দিন দুপুরে এমনই এক ভয়ঙ্কর লড়াই চলছে শেরপুরের পাহাড় ঘেঁষে গ্রামে। একদিকে মানুষের বসতি, অন্যদিকে বন্য হাতির বিচরণ ক্ষেত্র, আর মাঝখানে ফসলের মাঠ। খাবারের সন্ধানে পাহাড় থেকে হাতি নামলেই শুরু হয় মানুষ আর হাতির সংঘাত। শেরপুরের ঝিনাইগাতির গোমরা গ্রামে দিন দুপুরেই চলছে এই বাঁচার লড়াই। হাতির তাণ্ডবে নষ্ট হচ্ছে কৃষকের ফসল, বাড়ছে আতঙ্ক। এ যেন দুপক্ষেরই বেঁচে থাকার লড়াই। কৃষকের যত্নে বেড়ে ওঠা ফসল মুহূর্তেই পায়ের নিচে পিষে ফেলছে হাতির পাল, আর নিজেদের ফসল বাঁচাতে ছুটছেন কৃষকরাও। হাতিকে তাড়াতে করছেন কৃষকরা নানান চেষ্টা। কেউ দূর থেকে শব্দ করছেন, কেউ দল বেঁধে পাহারা দিচ্ছেন ক্ষেত। কিন্তু সামনে যে কয়েক টন ওজনের বন্য হাতি, একটু ভুলেই ঘটতে পারে বড় দুর্ঘটনা। শেরপুরের গোমরা গ্রামে এখন এমন দৃশ্যই যেন পরিচিত। ভারতের মেঘালয় সীমান্তের কাছাকাছি এলাকায় রয়েছে গারো পাহাড়ের ঢাল, কাছেই গজনি অবকাশ কেন্দ্র। হাতির পুরনো বিচরণ এলাকার আশেপাশেই গড়ে উঠেছে মানুষের বসতি আর কৃষিজমি। কাকরোল সহ বিভিন্ন আগাম সবজি চাষের জন্য পরিচিত গোমরা। কিন্তু খাবারের সন্ধানে হাতির পাল পাহাড় থেকে নেমে এলেই কৃষকের সেই ক্ষেত হয়ে ওঠে হাতির খাবারের জায়গা। ফলে প্রতিবার হাতি নামার সঙ্গে সঙ্গে শুরু হয় নতুন করে সংঘাত। স্থানীয়দের দাবি, দীর্ঘদিনের এই মানুষ হাতি সংঘাতে শেরপুরের পাহাড়ি এলাকায় অতীতেও ঘটেছে হতাহতের ঘটনা। তাদের আশঙ্কা, স্থায়ী সমাধান না হলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে। তবে প্রশ্ন হচ্ছে, এই লড়াইয়ের দায় কার? পাহাড়ে হাতির আবাস ও চলাচলের পথ সংকুচিত হওয়া, খাবারের সংকট এবং মানুষের বসতি ও কৃষিজমি বিস্তারের কারণে বাড়ছে এই সংঘাত। তাই সমাধানও হতে হবে দুই পক্ষের কথা মাথায় রেখে। হাতির চলাচলের করিডোর সংরক্ষণ, বন ও প্রাকৃতিক আবাসস্থল রক্ষা এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের কার্যকর ক্ষতিপূরণ ও নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি। কারণ এই লড়াইয়ে জয়ী হওয়ার কেউ নেই। মানুষ হারালে হারায় জীবন ও জীবিকা, আর হাতি হারালে হারায় প্রকৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। গোমরার পাহাড়ে তাই এখন একটাই প্রশ্ন, মানুষ আর হাতির এই লড়াই থামবে কবে? ওমর ফারুক সাজ্জাদ, বাংলা টিভি।